ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেলের ডক্টরের মধ্যে কিছুক্ষণ আগে সমাবেশ এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি জানিয়ে রেখে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী এসেছিলেন এখানে সেবা গ্রহণ করার জন্য এবং সেখানে সেবা গ্রহণ করার পরে কিন্তু এক পর্যায়ে এখানে যে ডক্টর যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ঝামেলা সমস্যা হয় এবং সেখানে কিন্তু পরবর্তীতে ঢাবি শিক্ষার্থীদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাবি শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় রয়েছেন এবং ঠিক আমরা পাশে যেটি যেমন দেখতে পাচ্ছি ডক্টররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উত্তেজিত অবস্থায় রয়েছেন। ডক্টররা যারা রয়েছেন তারা ওদের আমাদের দুজন ডাক্তারের গায়ে হাত তুলছে এবং ওদের একজন টিচার থাকা অবস্থায় এখানে আমাদের জেল পাকার চেষ্টা করছে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যিনি এসেছিলেন এবং তিনি কিন্তু এখানে এসে যে ডক্টরদের কাছ থেকে যে প্রেসক্রিপশনের যে ঔষধ সে ঔষধটি পরিবর্তনের জন্য পরবর্তীতে ডক্টরকে বলাই ডক্টরের রুমে যারা ছিলেন সেই রুমে অর্থাৎ ডক্টরের সহযোগীরা সেই ডাবি শিক্ষার্থীকে কিন্তু মারধর করে। দর্শক যেমনটি দেখছেন কিন্তু ঠিক ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেটে কিন্তু এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। দশ পনেরো জনের উপর মিনিমাম আক্রমণ করছে। আর ডক্টরের নাম হচ্ছে আশরাফ সিদ্দিকী, উনি হচ্ছে আচ্ছা মূলত কি করবেন কি ঘটনার সূত্রপাত বলবেন কি হয়েছে? অলরেডি তো অনেকবার বলছে জাস্ট আসছিল আমার বন্ধু অসুস্থ একটা ঔষধ লিখে দিছে, এমন ঔষধ লিখে দিছে সেটা কোথাও নাই। আসছিল এখানে মূলত আছে সিন্ডিকেটের বিরুদ্ধে যখন বলছে অন্য একটা ওষুধের কোম্পানি দেন তখন আমি একটা চলে আসছে। ডেইলি হচ্ছে ডেইলি আজকে শুধু ভার্সিটির স্টুডেন্ট এই জন্য না হয় ওরা ব্লক করে মনে নেশা কিছু একটা করে, কারণ রুগীর অবস্থা খুবই বাজে। ও প্রথমে একটা 3টে ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দেওয়ার মাঝে একটা ইঞ্জেকশন এখানে ছিল, বাকি 2টা ইঞ্জেকশন। আচ্ছা ভাই একটু পিছু দাও। আমাদের অনেক বেশ কয়েকটা ইন্টারভিউ দেওয়া হয়েছে, ওই থেকে আপনারা সংগ্রহ করেন। আমরা খুব ক্লান্ত, আমরা প্রথমত হচ্ছে আমরা আহত হয়েছি, আমাদের উপর হামলা হয়েছে, আমরা বলতে পারতেছি না, কথা বুঝে দিয়ে আসতেছে। হ্যাঁ ভাই ওদের তো ওরা মৌমাছির চাকের মতো ঘুরতে চলে আসছে। ওরা একসাথে আইসা যখন আমি ওরা প্রথমে হামলা করে ওরা গেছে এক্সট্রিমের ভিতরে। আমি এক্সট্রিমের ভিতরে গেলাম যে বিষয়টা দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস ভাই কি হয়েছে এটা বলার সাথে সাথে আমার বলতেছে তোমাদের ছেলেবেলে কোথায়, মানে ভাবছি আমি ওদের মেডিকেলের ওরা যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কমেন্ট করছে আসার জন্য ওখান থেকে আসছি। তো এটা বলার আমি বলছি যে না ভাই আমি তো এনে রুগী, এটা বলার সাথে সাথে ভাই আমার বলে এই ধর বলে 4-5 জন মিলে ধরে ফেলছে। এই যে আমার এখানে মারছে, আমার এই যে এখানে মারছে, তারপরে যে শার্ট ছিঁড়ছে, আমার এই যে ঘড়ি ভাঙছে, এটা আমার ঘড়ি ভাঙছে, আমার খুন ভাঙছে, এটা আমার যেদিকে দেখেন খুন ভাঙছে, যে আমার খুন ভাঙছে। কি দিয়ে ওদের হাতে ওই যে ছোট সার্জিক্যাল ব্লেড
ভাই ঘটনার সূত্রপাতটা বলবেন। অনেকবার বলছি ভাই আমরা দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ ওঠাচ্ছেন যে এখানে যারা ডক্টর যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের সেবা দেওয়া হয়নি এবং দর্শক যেমনটি দেখছেন সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু যেদিকে তখন দর্শক যেমনটি দেখছেন এখানে ঢাকা মেডিকেলে যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে যারা ডক্টর এবং যারা ওয়ার্ড বয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। ঠিক অবধির পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে একটি সেবা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেলের যারা ডক্টর এবং কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটু বাক বিতর্ক হয়, পরবর্তীতে তাদের মধ্যে কিন্তু একটু হামলা হয়। দর্শক ঠিক প্রায় 1 ঘন্টা আগে থেকে কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু সেবাদানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু মারধর করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত অনেকে কিন্তু আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা বলছেন যে সার্জিক্যাল ব্লেড সহ এখানে যে লাঠি ছিল ভিতরে সেই লাঠি সহ অনেকে কিন্তু সেই আহতের কথা তারা কিন্তু জানিয়েছেন। দর্শক যেমনটি দেখাচ্ছিল কিন্তু প্রদর্শনের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন। মেডিকেলের যারা রয়েছেন তারা কিন্তু এভাবে কিন্তু যারা সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছেন তাদেরকে কিন্তু ভাই এভাবে ডাক্তার দিচ্ছেন কেন ভাই? আমরা তো বিরক্ত করছি আপনাদের। আচ্ছা আমরা সরে যাচ্ছি। আমরা আপনাদেরকে বিরক্ত করতে আসিনি। আমরা মাঝখানে সাইডে ছিলাম, মাঝখানেও ছিলাম না, একটা সাইডে দাঁড়ানো আমরা। ঠিক আছে আমরা চলে যাচ্ছি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছেন এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে যারা প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা কিন্তু মেডিকেলের চিকিৎসক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যেমনটা জানিয়েছে যে তাদের একটা ঢাকা মেডিকেলের দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছেন এখানে ঢাকা মেডিকেলের গেটে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থা রয়েছে। এখানে কিন্তু ঢাকা মেডিকেলের যারা ডক্টর এবং তারা ওয়ার্ড বয় যারা রয়েছেন তারা কিন্তু ঠিক গেটের ওপাশ থেকে কিন্তু গেটের ভিতর থেকে তারা বিভিন্ন ধরনের বাক বিতর্ক এবং ভুয়া স্লোগান দিচ্ছে। ঠিক অপোজিট পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছে এবং তারা এসে কিন্তু
দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি মধ্যবর্তী স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আনসার যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মধ্যবর্তী স্থানে কিন্তু ব্রেকেতে দাঁড়িয়ে আছেন এবং ঠিক পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলের যে ডক্টর এবং যারা ওয়ার্ড বয় যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ঠিক জরুরি বিভাগের সামনে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে ঠিক পুলিশের পিছনেই কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে একটি উত্তেজক পরিবেশ একটি তৈরি হয়েছে এবং ঢাকা মেডিকেলের বিশেষ করে যারা ওয়ার্ড বয় যারা ডক্টর যারা রয়েছেন তারা কিন্তু জরুরি বিভাগের ভিতর থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ঠিক বাহিরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলছেন এবং গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলছেন। বিশেষ করে এখানে যারা আহত হয়েছেন এবং অনেকেই জানাচ্ছিলেন যে একটি সেবাদানের বিষয়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনা করে পরবর্তীতে প্রতিবাদ জানাতে এলে বাকি শিক্ষার্থী যারা এসেছিলেন তাদেরকে কিন্তু পরবর্তীতে মারধর করা হয় বলে জানিয়েছেন এখানকার যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা। এবং বিশেষ করে ঠিক ভিতর থেকে যারা ডক্টর যারা রয়েছেন অর্থাৎ ওয়ার্ড বয় যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টিকে বলছেন যে তারাও মবের কথা বলছেন। দুইটি বিষয়ে কিন্তু জন্য কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন কথা বলার জন্য। ঠিক ভিতর থেকে কিন্তু ঢাকা মেডিকেলের পক্ষ থেকে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু ঢাকা ডাকসু প্রতিনিধি সর্বমিত্র চাকমা কিন্তু এখানে এসেছেন এবং এসে তিনি কথা বলার চেষ্টা করছেন যে কি অবস্থা হয়েছে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে এবং সে বিষয়ে কিন্তু দর্শক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ডাকসুর যে প্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু তারা এখানে এসেছেন এবং বিশেষ করে মাঝার এসেছিলেন এবং এরপর ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর পক্ষ থেকে সর্বমিত্র চাকমা কিন্তু এখানে এসেছেন এবং সর্বমিত্র চাকমা এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং বিশেষ করে ঢাবির যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে ভিতরে যে নার্স এবং ওয়ার্ড বয় যারা রয়েছে তাদের উস্কানির পরে কিন্তু এই অবস্থার অর্থাৎ এখানকার যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই মানে সংঘর্ষ বেঁধে যায় বলে তারা জানিয়েছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি আহত হয়েছিলেন তারপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এসে এই বিষয়টিকে প্রতিবাদ জানালে এখানকার যে ওয়ার্ড বয় এবং যারা ডক্টর যারা রয়েছেন তাদেরকে মারধর করেছে বলে জানিয়েছেন এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক এর মধ্যে দেখছেন যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের ঠিক সামনে অতিরিক্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, তার পিছনে কিন্তু আনসার মোতায়েন করা হয়েছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি দেখানোর চেষ্টা করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলের ঠিক ভিতর জরুরি বিভাগের ভিতর থেকে কিন্তু তারা কিন্তু অনেকেই কিন্তু স্লোগান দিচ্ছেন গো ব্যাক। এখানে কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু ভিতর থেকে কিন্তু যারা নার্স এবং যারা ওয়ার্ড বয় যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের সামনে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের পুলিশ সদস্যরা এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদের তো স্টুডেন্ট পিছনে আছে, আপনি ওইদিকে যান না। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেলের যে ডক্টরদের অর্থাৎ ওয়ার্ড বয়দের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ অবস্থা।